গাজা উপত্যকা জুড়ে আঘাত হানছে ইসরায়েলের ভারী সামরিক ট্যাঙ্ক ও বিমান থেকে ছোড়া বিস্ফোরক। ধসে পড়ছে একের পর এক স্থাপনা, উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী, যেন এক নরকের প্রতিচ্ছবি। উপত্যকার নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গভীর রাত পর্যন্ত দক্ষিণের আল মাওয়াসি ও খান ইউনিস সহ উত্তরাঞ্চলের শেখ রেদওয়ান শরণার্থী শিবির ও বিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলের দখলদার সেনারা, ছাড় পায়নি শিশু ও বৃদ্ধরাও। ফিলিস্তিনের দুরবস্থা চিরতরে ঘোচাতে শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গাজার সশস্ত্র সংগঠন হামাস। প্রস্তাবটি বাস্তবায়নে সম্মতি জানিয়ে যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রস্তুত সংগঠনটি। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগেই ইতিবাচক সাড়া দিয়ে মধ্যস্থতাকারীদের চিঠি দিয়েছে হামাস। হামাস মূলত ইসরায়েলি গণহত্যা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দেয়। ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জীবিত ও ১৮ জন মৃত জিম্মিকে মুক্তি দেবে সংগঠনটি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলকে আগ্রাসন থেকে দূরে রাখার নিশ্চয়তা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সম্মতিপত্রটি তেল আবিব প্রশাসনের হাতে পৌঁছেছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল, যা পর্যালোচনা শেষে রোববার কাতারের দোহায় শুরু হতে পারে আলোচনা। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ইসরায়েলের ৫ শতাধিক সাবেক নিরাপত্তা কর্মী। হামাস কৌশলগতভাবে ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে উঠবে না, এমন দাবি জানিয়ে সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।